একজন বিক্রেতা 25% লাভে দ্রব্যাদি বিক্রয় করেন। যদি তার ক্রয় মূল্য 10% কমায়, তিনি বিক্রয় মূল্য 10% কমান, তাহলে তার লাভ হবে। অর্থাৎ বিক্রেতা কি করে না, সে প্রথমে 25% লাভে বিক্রি করে কোন দ্রব্য। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100 এবং বিক্রয় মূল্য 125। বলছে এখন ক্রয় এবং বিক্রয় মূল্য যদি 10% করে কমায়, তাহলে তার লাভ কত হবে? তাহলে এখন ক্রয় মূল্য, এটা কস্ট প্রাইস, এটা সেল প্রাইস। তাহলে ক্রয় মূল্য 10% মানে 90%, 10% কমালে বা 90 টাকা, 100 টাকা জিনিস 90 টাকায় বিক্রি করছে, আর বিক্রয় মূল্য যদি 10% কমায়, অর্থাৎ এখানে মাইনাস 10%, অর্থাৎ 125 এর 10% কত? 12.5, অর্থাৎ 125 থেকে 12.5 কমালে কত হবে? 112.5। এবার হচ্ছে 90 টাকা কিনে যদি 112.5 টাকায় বিক্রি করে, তাহলে লাভ কত হবে? লাভ হবে 22.5 টাকা। এখন যদি তাহলে লাভের শতকরা হার কত? তাহলে 90 টাকায় 22.5 লাভ, 90 টাকায় 22.5 টাকা লাভ, একে কত? 22.5 বাই 90 আর 100 কত? 22.5 ইন্টু 100 বাই 90। তাহলে এখানে দশমিক তুলে 0, 0 কেটে গেল, আর 9 দুগুণে 18, 4 5 45, অর্থাৎ 25%, অর্থাৎ লাভের হার 25%। সরল সুদে কোনো গচ্ছিত টাকা ব্যাংকে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে গচ্ছিত টাকা 4 গুণ হবে? আচ্ছা, এখানে বলেছে 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে প্রথমে সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার কত? তাহলে দ্বিগুণ 2 মাইনাস 1 ইন্টু 100 বাই 10 সমান 100 বাই 10 সমান 10, অর্থাৎ 10%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10%। এইবার হচ্ছে কত বছরে 4 গুণ হবে? ঠিক তেমন ভাবে 4 মাইনাস 1 গুণ 100, এখানে রেট অফ ইন্টারেস্ট কত? 10, তাহলে 10, সুতরাং 300 বাই 10 সমান 30, অর্থাৎ 30 বছরে হচ্ছে সেই টাকাটা 4 গুণ টাকায় পরিণত হবে। এখানে বলেছে কোন ক্ষেত্রে পেঁয়াজের দাম সর্বনিম্ন। প্রথমে কি বলেছে? যে বলেছে 2.55 টাকায় প্রতি কেজি দাম, অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের দাম 2.55 টাকায়, অর্থাৎ এর অপশন প্রতি কেজি পেঁয়াজের দাম 2.55 টাকা। আচ্ছা, বি অপশনে দিয়েছে যে 3 কেজির দাম 7.35 টাকা। তাহলে 3 কেজির দাম যদি 7.35 হয়, তাহলে 1 কেজির দাম কত? এটা তাহলে ভাগ করে কত হবে? 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15, 2 টাকা 45, 2.45 টাকা, 2.45 টাকা। আচ্ছা, শীতে বলেছে যে 250 গ্রামের দাম 62 পয়সা। তাহলে 250 গ্রাম, তাহলে আমার 1000 গ্রামে 1 কেজি, তাহলে 250 4 গুণ হলে 1000, তাহলে 62 4 গুণ, তাহলে 62 ইন্টু 4, তাহলে 4 দুগুণে 8, 4 ছক 24, অর্থাৎ এটা পয়সা এলো, টাকা আনতে গেলে দশমিক, অর্থাৎ 2.48 টাকা। অর্থাৎ সি অপশনে আছে প্রতি কেজির দাম 2.48 টাকা। আর ডিতে আছে প্রতি কুইন্টালের দাম 246 টাকা। তাহলে প্রতি কুইন্টাল 100 কেজির দাম যদি 246 টাকা হয়, তাহলে একই দাম কত হবে? একই দাম 2.46 টাকা। তাহলে ডির অপশনে বলে দিয়েছে 2.46 টাকা। এখন জানতে চাইছে সবথেকে কম দাম কত? কম দাম কোন অপশন আছে? তাহলে বি, অর্থাৎ বি তে আছে 2.45 টাকা। কোন সংখ্যাটি সব থেকে বেশি? এখানে প্রথম অপশনে আছে কি না, প্রথম আছে এ আছে কি
0.25 এর হোল স্কয়ার। এটা কি হবে তাহলে 25/625 মাইনাস 0 এখানে 2 ঘরের পরে দশমিক 0.0625। আচ্ছা বি অপশনে কি আছে? বি অপশনে আছে মাইনাস 1.1 এর হোল স্কয়ার সমান সমান কি হবে? মাইনাস মাইনাস প্লাস প্লাস। আচ্ছা এটা কি 121 তাহলে 1.21। আচ্ছা সি অপশনে আছে, সি অপশনে কি আছে? 0.5 এর হোল স্কয়ার, তাহলে এটা কি হবে? 0.25। আর ডি তে আছে 1.25 বা এটাকে 1.25। এখন জানতে চেয়েছে এর মধ্যে সবথেকে বড় কোনটি, তাহলে বড় ডি 1.25। একজন ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, ক্রয় মূল্যের উপর তার লাভ কত? তাহলে 20% লাভ করেন, তাহলে বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 100, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 80। এবার লাভ কত হবে? লাভ হচ্ছে 20, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর লাভ কত হচ্ছে 20। তাহলে 80 তে যদি 20 লাভ হয় তাহলে 100 তে কত? তাহলে একে কত আর 100 তে কত? 20 ইন্টু 100 বাই 80, 4 25, অর্থাৎ 25%। তিনটি সংখ্যার অনুপাত হলো 4:5:6। দ্বিতীয় সংখ্যাটি প্রথম এবং তৃতীয় সংখ্যার বিয়োগফল থেকে 30 বেশি। সংখ্যা তিনটির সমষ্টি কত? এখানে তিনটি সংখ্যা কি কি আছে? অনুপাত 4:5:6। এখন কি বলেছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার বিয়োগফল ফলের থেকে দ্বিতীয় সংখ্যা 30 বেশি, তাহলে এদের সঙ্গে এদের বিয়োগফল কত? বিয়োগফল 2, 2 এর থেকে 5 কত বেশি? 3 বেশি। সেই তিনটা হচ্ছে 30। তাহলে এক কত? 30/10, এই 3 সমান 10, অর্থাৎ পার ইউনিট 10 করে। এখন এই সংখ্যাগুলোর যোগফল কত? এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 9 9 15, এখানে টোটাল 15 ইউনিট আছে, আর প্রতি ইউনিট যদি 10 হয় তাহলে মোট কত হবে? 10 সমান 150, অর্থাৎ এই তিনটি সংখ্যার সমষ্টি 150। দুইটি সংখ্যার বর্গের যোগফল হলো 97। এর একটি সংখ্যার বর্গমূল হলো 3, অন্য সংখ্যাটির ঘন সংখ্যা কত? আচ্ছা এখানে দুটো সংখ্যা a এবং b, এই দুটো সংখ্যার বর্গের যোগফল 97। বলেছে একটি সংখ্যার বর্গমূল হচ্ছে 3, তাহলে যদি ধরি এই a সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 3, তাহলে বর্গ সংখ্যা কত? 9, তাহলে এই সংখ্যাটি কত? 9, তাহলে এর বর্গ কত? 9 81, তাহলে 97 মাইনাস 81 সমান 16, অর্থাৎ একটি সংখ্যা 81 হলো, অন্য সংখ্যাটি 16, তাহলে এটা তো বর্গ, তাহলে 16 রুট কত? 4, তাহলে অন্য সংখ্যাটি হবে 4। তাহলে এই 4 সংখ্যাটির ঘন কত? ঘন মানে হচ্ছে কিউ, 4 এর কিউ সমান 64। একটি সংখ্যাকে প্রথমে 10 এর সঙ্গে যোগ করা হলো, তারপর প্রাপ্ত সংখ্যাকে 7 দ্বারা গুণ করে 252 হলো। প্রথমে গৃহীত সংখ্যাটি কত? তাহলে ধরি প্রথম সংখ্যাটি কত? x, তার সঙ্গে 10 যোগ করা হলো, এবং টোটালটার সঙ্গে 7 গুণ করা হলো, তাহলে কত হয়ে গেল? 252। কত? 252। এখন জানতে যে x এর মান কত, তাহলে 252, তাহলে x প্লাস 10 ইজ ইকুয়াল টু 2/5/7, তাহলে x প্লাস 10 ইজ ইকুয়াল টু
3 7 21 6 7 42 x সমান সমান 10টা দিকে গেলে মাইনাস সমান সমান 26, অর্থাৎ x এর মান 26। এটাকে একটু অন্যভাবেও করা যায়, কি আছে না পিছন দিক দিয়ে। তাহলে কি আমি 252 পাচ্ছি কখন না 7 দিয়ে গুণ করার পরে, তাহলে আমি 7 দিয়ে ভাগ করব। 252 কি যখন আমি 7 দিয়ে ভাগ করব পাচ্ছি কত 3 7 21 6 36। আচ্ছা 36 পাচ্ছি কিভাবে, সংখ্যাটির সাথে 10 যোগ করে, তাহলে 10 বিয়োগ করে দেব, 10 বিয়োগ 26, অর্থাৎ সংখ্যাটি হলো 26। 3 জন পুরুষ এবং 2 জন মহিলা একটি কাজ 30 দিনে করতে পারে। 15 জন পুরুষ এবং 10 জন মহিলা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে 3 জন পুরুষ ও 2 জন মহিলা, তাহলে মেল ফিমেল, 3 জন পুরুষ 2 জন মহিলা একটি কাজ 30 দিনে করতে পারে, 30 দিনে করতে পারে। এখন বলেছে যে 15 জন পুরুষ এবং 10 জন মহিলা, 10 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে। এইখানে 3 এর থেকে 5 গুণ এবং 2 এর 5 গুণ 10, 3 এর 10, তাহলে 3 5 15, 5 গুণে 10, তাহলে 30 এর সঙ্গে আমি 6 ভাগ করে দেবো। 30 সরি 6 না 5 ভাগ করে দেবো, 5 6 30, অর্থাৎ 15 জন পুরুষ 10 জন মহিলা কাজটি 6 দিনে শেষ করতে পারবে। পুত্রের বর্তমান বয়স পিতার অর্ধেক বয়সের থেকে 9 বছর বেশি। তাদের বর্তমান বয়সের সমষ্টি 105 বছর হইলে পিতার বয়স পুত্রের বয়সের থেকে কত বছর বেশি? আচ্ছা এখানে বলেছে কি পিতার বয়স পুত্রের বয়সের পিতার বয়সের অর্ধেকের থেকে 9 বছর বেশি এবং দুজনের বয়সের যোগফল 105। তাহলে প্রথমে কি করবো, আমি বেশি যে বয়সটা সেটাকে আমি বের করে নেবো। 105 থেকে বিয়োগ দেবো 9 বছর, তাহলে কত হবে 96। এবার বলেছে পিতার বয়স পুত্রের বয়স পিতার বয়সের অর্ধেক, বা আমি কি বলতে পারি যে পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ ফাদার ইজ টু সন। তাহলে পিতার যদি 2 হয় পুত্রের 1, এখানে মোট কত 96 আর যোগ করলো 3 দিয়ে মানে কত 32, অর্থাৎ 32 2 64 আর 32। তাহলে পিতার বয়স 64 বছর আর পুত্রের বয়স কত, তার অর্ধেকের থেকে 9 বেশি, এইভাবে 9 যোগ করে দেবো, 9 যোগ করে দেবো, তাহলে 41, অর্থাৎ পুত্রের বয়স হবে 41 বছর আর পিতার বয়স হবে 64 বছর। এখন বলেছে পিতা পুত্র থেকে কত বছরের বড়, তাহলে এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে কত পাচ্ছি 3 আর 2 23, অর্থাৎ পিতা পুত্র থেকে 23 বছরের বড়। একটি ট্রেন প্রতি ঘন্টায় 30 মাইল বেগে চললে ট্রেনটি প্রতি সেকেন্ডে প্রায় কত ফুট চলবে? তাহলে এখানে ট্রেনটি প্রতি ঘন্টায় কত 30 মাইল, তাহলে জানতে হবে যে হচ্ছে ট্রেনটি প্রতি ঘন্টায় কত ফুট যায়। তাহলে কত ফুট যায় 30 × 3 × 1760, অর্থাৎ ট্রেনটি প্রতি ঘন্টায় এত কিলোমিটার রাস্তা যায়। এখন যেহেতু বলেছে কত মানে 1 ঘন্টায় যদি এই রাস্তা যায় তাহলে প্রতি সেকেন্ডে কত যাবে, তাহলে প্রতি সেকেন্ডে করতে গেলে 60 × 60 0 0 0 0 3 দুগুণে 6 3 দুগুণে 6, এখানে কি 2 গুণ 2 4, তাহলে এই দুটো কেটে দিলাম, 4 4 16 4 4 16, অর্থাৎ ট্রেনটির গতিবেগ 44 মিটার ফুট পার সেকেন্ড, ট্রেনটির গতিবেগ। 3টি পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে 3টি পরপর সংখ্যা আমি যে কোনো সংখ্যাই নিতে পারি, ধরি 1 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে 6, এই সংখ্যাটা 6 বা সংখ্যাটি 6 দ্বারা হচ্ছে বিভাজ্য। অথবা বলতে পারি 2 গুণ 3 গুণ 4, কত হচ্ছে 3 3 4 12 12 24, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অথবা 3 গুণ 4 গুণ 5 যাই নি না কেন, তারপরে 20 3 × 60, 3 দ্বারা 6 দ্বারা বিভাজ্য।
দুইটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 80 এবং 4। যদি সংখ্যা দুটির মধ্যে একটি 20 হয় তাহলে অপর একটি সংখ্যা কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে দুটি সংখ্যার গুণফল প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। এখানে লসাগু কত? 80 এবং 4, 80 গুণ 4। এবার বলে দিয়েছে একটি সংখ্যা কত বলে দিয়েছে, একটি সংখ্যা 20 হলে অপর সংখ্যা কত? ধরি প্রথম সংখ্যা 20 ইন্টু সেকেন্ড সংখ্যা সমান সমান 80 গুণ 4। তাহলে সেকেন্ড সংখ্যা সমান সমান 80 গুণ 4 বাই 20, 4 সমান 16। অর্থাৎ সেকেন্ড সংখ্যাটি হলো 16 বা অন্য সংখ্যাটি হলো 16। প্রতি টাকায় প্রতি মাসে 5 টাকা সুদ হলে 400 টাকায় 6 মাসের সরল সুদের পরিমাণ কত টাকা হবে? তাহলে এখানে বলেছে 1 টাকায় প্রতি মাসে 5 পয়সা। তাহলে 1 টাকায় যদি 5 পয়সা হয় তাহলে হচ্ছে এখানে চেয়েছে কত? 400 টাকায়। 400 টাকায় কত হবে 1 টাকায়? তাহলে 5 ইন্টু 400, তারপরে 20, 2000 পয়সা বা 2000 পয়সা বা 20 টাকা। 20 টাকা। তাহলে 1 মাসে 20 টাকা হলে এখানে হচ্ছে 6 মাসে। তাহলে 1 মাসে যদি 20 টাকা সুদ হয় তাহলে 6 মাসে কত হবে? 20 ইন্টু 6 সমান সমান 120 টাকা। অর্থাৎ 6 মাসের সুদ হবে 120 টাকা। প্রতি 10 টাকায় 12টি কলা কিনে 20% লাভ করে প্রতি 5 টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে? সে কি করে না 10 টাকায় কটা কিনে? 12টা কিনে। 10 টাকায় 12টা কিনে। আমার জানতে চাইছে কি না 5 টাকায় সে কটি কলা বিক্রি করলে শতকরা 20% লাভ করবে। তাহলে সে 5 টাকায় কটা কিনেছে দেখবো। 5 টাকায় সে 6টা কিনেছে। এবার কস্ট প্রাইস সেল প্রাইস। তাহলে যদি কস্ট প্রাইস 100 আর সেল প্রাইস কত 120 যেহেতু লাভ করবে তাহলে এর অনুপাত হবে 5:6। এটা হচ্ছে টাকা অনুপাতে। আর প্রোডাক্টের অনুপাত 6:5। এখন সে কিনেছে কটা? 5 টাকায় 6টা কিনেছে। তাহলে এখানে 6 ইউনিটে 6ই হচ্ছে। তাহলে নিশ্চয়ই 5 ইউনিটে 5। অর্থাৎ সে 5 টাকায় 5টা কলা বিক্রি করলে তার শতকরা লাভ হবে 20%। 62,500 এর বর্গমূলকে 4 এর বর্গমূল দ্বারা গুণ করলে গুণফল কত হবে? অর্থাৎ এটা বলতে যাচ্ছে যে রুট গুণ 4 সমান সমান কত? তাহলে এখানে কি হয় 62,400 625। তাহলে রুট করলে 625 রুট করলে কত? 25 আর 2 শূন্য জন্য একটা ইনটু 4 রুট করলে 2 সমান 500। অর্থাৎ 62,500 বর্গমূলের সঙ্গে 4 এর বর্গমূল গুণ করলে উত্তর হবে 500। একজন বিক্রেতা প্রতি কেজি 180 টাকা এবং 130 টাকা ক্রয় মূল্যে চা 6:4 অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 200 টাকা করে বিক্রয় করলে তার কত শতাংশ লাভ হবে? এখানে কি করেছে সে 6:4 অনুপাতে, অর্থাৎ 6:4 অনুপাতে। এবার প্রথম প্রকারের চার দাম কত? প্রথম প্রকারের চা 180 টাকা আর দ্বিতীয় প্রকারের চা কত? 130 টাকা। এখন প্রথম প্রকারের চা ধরি 6 কেজি এবং দ্বিতীয় প্রকারের চা 4 কেজি। তাহলে 180 × 6 তাহলে 6 18 6 48 8 4 6 কেজি 6 4 10 শূন্য। অর্থাৎ 180 টাকা করে 6 কেজি চা হচ্ছে চার দাম হবে 1080 টাকা আর হচ্ছে 130 টাকা করে 4 কেজি চার দাম কত হবে? 4 × 52 520 টাকা। তাহলে মোট চায়ের দাম কত হচ্ছে? মোট চায়ের দাম হচ্ছে এখানে 500 600 অর্থাৎ 1600 টাকা।
1600 টাকা। এবার বিক্রি করছে কত? প্রতি কেজি চা 200 টাকা করে কেজি, অর্থাৎ 10 কেজি চা, টোটাল 10 কেজি চা, 10 কেজি চা, এই 10 কেজি চা 200 টাকা করে বিক্রয় করলে তাহলে বিক্রয় হবে কত? 2000 টাকা। এটা আমার বিক্রয় মূল্য আর এটা আমার ক্রয় মূল্য। তাহলে 1600 টাকায় কিনে আমি 2000 টাকায় বিক্রি করছি, লাভ করছি কত? লাভ করছি 400 টাকা। তাহলে এখন আমার বলেছে লাভের হার কত? তাহলে 1600 টাকায় 400 টাকা, 1600 টাকায় 400 টাকা, তাহলে এইটা যদি 100% হয়, 100% হয়, তাহলে এইটা কত? তাহলে 1600 কে যদি আমি 1600 মধ্যে কতগুলো চাল আছে? 4টে 400 আছে। তাহলে 100 কেজি যদি আমি 4 দিয়ে ভাঙি তাহলে 25%, অর্থাৎ লাভ হবে কত? 25%। একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর বয়সের গড় হলো 15 বছর। যদি শ্রেণী শিক্ষকের বয়স যুক্ত করা হয় তাহলে সকলের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়। শ্রেণী শিক্ষকের বয়স কত বছর? এখানে বলেছি কি না, 40 জন ছাত্রের বয়স কত? 15, গড় বয়স 15 বছর, 15 বছর। এবার এই 40 জন তার সঙ্গে যখন টিচারের বয়স যোগ করা হয় তাহলে বয়স, গড় বয়স 1 বছর করে বৃদ্ধি পায়, অর্থাৎ 15 ছিল এখন 16 বছর হয়ে যায়। এখন জানতে চাই যে এই যে টিচার বা শ্রেণী শিক্ষকের বয়স কত বছর। এখন দেখবো যে ধরি টিচারের মিনিমাম বয়স 16 বছর, আর টিচার আসার পরে শ্রেণীর 40 জন ছাত্রের বয়স 1 বছর করে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 40 জন আর 40 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস 40, তাহলে মোট কত হচ্ছে? 56, অর্থাৎ টিচারের বয়স 56 বছর, 56 বছর।